নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ২০২৪ সালে আইপিএলের সবচেয়ে বড় খবর। একটা সময় আমরা সবাই ভাবছি ২০২৪ সালে ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্সি করবে। ওই সময় খবর বেরিয়ে আসে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মাকে বাদ হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করবে। একটা অবাক হওয়ার খবর বেরিয়ে আসে। রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপে এত ভালো ক্যাপ্টেন্সি করার পরেও 10টি ম্যাচ জিতে ভেবে মুম্বাই ইন্ডিয়ার নেতৃত্ব থেকে বাদ দেওয়া হলো। এটা খুব দুঃখজনক ঘটনা। বিসিসিআই ভাবছে যে 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সে 5 বার আইপিএল জিতিয়ে এত ভালো নেতৃত্ব দেওয়ার পরেও কেমন করে মুম্বাই ইন্ডিয়ান্স বাদ দিল রোহিত শর্মাকে। অনেক বড় দুঃখের বিষয়। আমরা যদি রোহিত শর্মার কথা ভাবি, ওয়ার্ল্ড কাপ হারের পর অনেক দুঃখী ছিলেন রোহিত শর্মা। এর মধ্যেই আরও একটা দুঃখের খবর রোহিতের, মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে বাদ দেওয়া হলো। আমার পক্ষে এটা খুব দুঃখের বিষয়। অনেক খারাপ লাগে যখন একটা সফল ক্যাপ্টেনকে এইরকম ব্যবহার করে। হার্দিক মুম্বাই আসার পর ভাবছি যে মুম্বাই ইন্ডিয়ান্স অনেক শক্ত টিম হবে। এর মধ্যে মন ভাঙানো খবর বেরিয়ে আসে, ভাবতেও কেমন অবাক লাগে। এটা না যে হার্দিক পান্ডিয়া খারাপ প্লেয়ার, হার্দিক পান্ডিয়াও আমাদের খুব পছন্দের প্লেয়ার। হার্দিক মুম্বাইয়ে ফিরে আসে তখন আমরা সবাই অনেক খুশি ছিলাম। সেই খুশিটা হয়তো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে হার্দিকের জন্য এটা খুশির খবর যে এত বড় একটা টিমের নেতৃত্ব দেবেন হার্দিক, যেখানে রোহিত শর্মা আছেন, ঈশান কিষান আছেন, সূর্যা আছেন, বুমরা আছেন, হার্দিক নিজেই আছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হার্দিকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ক্রিকেটে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।